নমরুদ বলল যে তোমার আল্লাহর কথা তুমি বলো, আমাকে আল্লাহ বিশ্বাস করো না, তোমার যুক্তি কি? তিনি বললেন আমার আল্লাহ, আমার মাবুদ একমাত্র আল্লাহ, তিনি তো জীবন এবং মৃত্যু দান করতে পারেন, এটা তো আর কেউ করতে পারে না। নমরুদ বলল হ্যাঁ, এই কাজ তো আমিও করতে পারি। সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত, নিশ্চিত ফাঁসি হবে এমন আসামিকে ছেড়ে দিল। এই দেখো আমি মৃত্যু থেকে তাকে জীবন দেওয়া দিলাম। আর রাস্তা থেকে সাধারণ পাবলিক ধরে আনি না, এই সভাসদদের সামনে তার এই রাজমহলে, রাজ দরবারে হত্যা করে বলা হলো এই দেখো এক ব্যক্তিকে মৃত্যু দিলাম, এক ব্যক্তিকে আমি জীবন দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যকে উদিত করেন, পশ্চিম দিকে সূর্যকে আবার অস্তমিত করেন, পারলে সেটা করে দেখান। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের এই কথায় নমরুদ একদম রেগে মেগে চৌচির হয়ে গেল এবং সে বুঝতে পারলো এই যুবক যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তার যুক্তি, তার তর্ক, তার প্রচার, তার যে কৌশল, এটার সামনে আমার সমস্ত বান্দা চলে যাবে, আমার কোনো বান্দা থাকবে না, আমাকে আল্লাহ রাখা কেউ থাকবে না। কাজে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যায় না। কাজে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে হত্যা করার সে ব্যবস্থা এবং হুকুম দিল। সেই হুকুমের পর বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের উপর চরকার মাধ্যমে, একটা ক্রেনের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হলো। এখন আগুনে নিক্ষেপ করা হবে। এই এত বড় আগুন কাছে গিয়ে নিক্ষেপ করার মতো শক্তি সাহস কারো নাই, দূর থেকে নিক্ষেপ করতে হবে, কাছে যাওয়া যায় না, যারা যে নিক্ষেপ করবে তারাও যেতে পারে না, এরকম অবস্থা। সেই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসলেন, আয়েশা বললেন আপনি চাইলে, আপনি বললে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আল্লাহ পাক কি দেখতেছেন না আমার অবস্থা? তিনি যথেষ্ট আমার জন্য। হ্যাঁ, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক এত পছন্দ করলে সে তো কোনো কারো সাহায্য চায় না, সে তো কনফার্ম যে আমি সব জানি, আমি ব্যবস্থা গ্রহণ করব। ঠিক কিনা বলেন? একজন পিতা যখন সন্তানকে নিয়ে খেলে, হাসি আনন্দ করে, এভাবে উপরে নিক্ষেপ করে, বাচ্চাকে করে নিয়ে উপরে ঢেলে মারে না? যত উপরে ঢেলে দিবেন, যত জোরে দিবেন, বাচ্চা তত হাসে, হাসতে থাকে। কেন? সে জানে যে আমার পড়ার কোনো সুযোগ নাই, আমার আব্বা আমাকে ধরবে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নির্ভর করলেন যে আমাকে যতই বিপদে ফেলে দেওয়া হয়েছে, তো আমার আল্লাহ আমাকে ধরবে, সমস্যা নাই। এই ইমানটা আল্লাহ চান। এই ইমানটা চূড়ান্ত রকমের বিপদের সময় যার থাকে